10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। ভার্চুয়াল দুনিয়ায় এই কমেন্ট দেখে আপনি হয়তো বিরক্ত, তবে মাঠের খেলায় সেটা যেন উদযাপনের অংশ বানালো 5 বারের বিশ্বজয়ী ব্রাজিল। সাউথ কোরিয়ার বিপক্ষে ওদের মাঠেই চলছিল সেকেন্ড হাফের খেলা। স্বাগতিকরা অলরেডি পিছিয়ে পড়েছিল জোড়া গোলে। ওরা কামব্যাক আর করবে কি? রদ্রিগো আর এস্তেভাও পরপর দুবার ওদের জালে বল পাঠিয়ে দিল। ব্যাস, লিড বেড়ে ডাবল। স্কোর লাইন 4-0। ঘড়ির কাঁটায় এই 2 গোলের ব্যবধান মিনিট দুয়েকের মতো হলেও যেন মনে হলো ওই ব্যাক টু ব্যাক 10 সেকেন্ডের মধ্যে ভোজবাজির মতো সেলেসাওরা চড়াও হলো আরও বেশি তাদের অতিথিদের কাছে। গেস্টদের এমন আচরণ পেয়ে খেইহারা কোরিয়ানরা। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের মাঠে এদিন ফার্স্ট হাফেই যদিও সাউথ কোরিয়ানদের কোমর ভেঙে দিয়েছিল ব্রাজিলিয়ানরা। আঞ্চেলোত্তির দলটাকে এদিন প্রথম থেকেই মনে হয়েছিল গোল করতে মরিয়া। দারুণ অ্যাটাকিং আর ছন্দময়, নিখুঁত সব চোখ জোড়ানো পাসিং আর সেই সাথে সফল ড্রিবলিং থেকে ট্যাকেল, কি নেই এই ব্রাজিল দলে। তবে দুর্বল প্রতিপক্ষকে পেয়েই ব্যাপারটা ঘটেছে কিনা তা তো বোঝা যাবে আসন্ন বিশ্বকাপেই। ওয়ার্ল্ড কাপের কথা থাক, ম্যাচে ফেরা যাক। যে ম্যাচে মোট 5টা গোল দিয়েছে ব্রাজিল, তার শুরুটা 13 মিনিটে। ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে ডান পায়ের শটে বল জালে ফেললেন এস্তেভাও। পরের গোলটা পেতে সেলেসাওদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 41 মিনিট পর্যন্ত। নেইমারের সেই আইকনিক নাম্বার 10 জার্সি পরে নেমেছিলেন রদ্রিগো। কাসেমিরোর বাড়ানো বলে শট নিলেন রিয়াল মাদ্রিদের 24 বছর বয়সী এই উইঙ্গার। বিরতি থেকে ফিরে আরও 2 গোলে পিছিয়ে পড়া সাউথ কোরিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন খোদ ভিনিসিয়াস জুনিয়র। 77 মিনিটে সাউথ কোরিয়ান গোলকিপার হিয়ন ওজোকে 1-1 পজিশনে পেয়ে গেলেন আঞ্চেলোত্তির তুরুপের তাস এই রিয়াল অ্যাটাকার। ডিফেন্স লাইনের দুজনকে প্রথমে ঘোল খাওয়ালেন, তারপর গোল খাওয়ালেন। ম্যাচের বলার মতো ছিল না আর কিছুই। ফুল টাইম, স্কোর লাইন 5-0-তে। 60% কাছাকাছি বল পজিশন ধরে রেখে এই জয় নিয়ে ফিরছে ব্রাজিল। খালিদ জামিল, 71।